কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ওয়াজ নিচক আওয়াজের নাম হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় আজকাল এই ওয়াজ এটা শুধুমাত্র একটি সুন্দর কণ্ঠ থাকলেই, ছোট্ট দিয়ে কথা বলতে পারলেই আমরা মনে করছি যে এটা মনে হয় যথেষ্ট ওয়াজ। আসলে ওয়াজের নাম আওয়াজ নয়। ওয়াজ মানে হচ্ছে নসিহত। ওয়াজ মানে কোনো আওয়াজ নয়, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার ওয়াহাদানিয়তের এই সিলসিলা বিশ্বের মধ্যে কে জারি রাখবে, কারা জারি রাখবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ফয়সালা হচ্ছে তারাই হচ্ছে আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মানে মানুষকে নিয়ে হাসাহাসি করা নয়। ওয়াজ মানে কিছু বানাওয়াটি কথাবার্তা বলে, গল্প গুজব বলে, মানুষদেরকে মানে হাসিয়ে টাসিয়ে পুরা জমজমাট করে দেয়া, সেটার নাম ওয়াজ নয়। পক্ষান্তরে ওয়াজ বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা পূজা না করার পরেও আমরা করছি আল্লাহর আউলিয়া ইকরামের জিয়ারত, আমরা করছি মাজারের জিয়ারত। সেই মাজারের জিয়ারতকে পূজা অর্চনার সাথে তুলনা করে আমাদেরকে বানিয়ে দিয়েছে মাজার পূজারী, কবর পূজারী। আর মহান রব্বে করিম আল্লাহ তার শাস্তি হিসেবে আল্লাহর আউলিয়া ইকরামের শানে চরম গুস্তাখি বেয়াদবি করার কারণে প্রকৃত পূজারী কারা, বাস্তব পূজারী কারা, তাদের পরিচয় জাতির কাছে খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সহিহ বুখারীতে হাদিস এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একদিন ওয়াজ করছে। সবাই বলেন না কি করছেন? ওয়াজ। একটা জিনিস মনে রাখবেন, আমি সব সময় বলি, আগেও বলেছি, এখনো বলছি, ওয়াজ এটা নিছক কোনো আওয়াজের নাম নয়। ওয়াজ এটা অনেক বড় ইবাদত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াজ এটা কি অনেক বড় ইবাদত। সবাই বলেন ওয়াজ এটা অনেক বড় ইবাদত। কিন্তু আসলে আমরা সেই ওয়াজটাকে ইবাদত হিসেবে নিতে পারছি কিনা? আমরা এই ওয়াজটাকে আদৌ কোনো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির অন্যতম মাধ্যম হিসেবে আমরা যারা শ্রোতা আছি তারাও নিতে পারছি কিনা? আমরা যারা আয়োজক আছি আমরাও নিতে পারছি কিনা? আমরা যারা বক্তা আছি আমরাও নিতে পারছি কিনা? এটাই হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় প্রশ্ন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এই ওয়াজ নিছক আওয়াজের নাম হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় আজকাল এই ওয়াজ এটা শুধুমাত্র একটি সুন্দর কণ্ঠ থাকলেই, ছোট্ট দিয়ে কথা বলতে পারলেই আমরা মনে করছি যে এটা মনে হয় যথেষ্ট ওয়াজ। আসলে ওয়াজের নাম আওয়াজ নয়। ওয়াজ মানে হচ্ছে নসিহত। ওয়াজ মানে কোনো আওয়াজ নয়, ওয়াজ মানে হচ্ছে উপদেশ। একটু জোরে বলো না সুবহানাল্লাহ? ওয়াজ মানে কি? উপদেশ। ওয়াজ মানে মানুষকে হাসি ঠাট্টা বিদ্রুপ করে মানুষকে নিয়ে হাসাহাসি করার নাম নয়। ওয়াজ মানে মানুষকে নিয়ে হাসাহাসি করা নয়। ওয়াজ মানে কিছু বানাওয়াটি কথাবার্তা বলে, গল্প গুজব বলে, মানুষদেরকে মানে হাসিয়ে টাসিয়ে পুরা জমজমাট করে দেয়া, সেটার নাম ওয়াজ নয়। পক্ষান্তরে ওয়াজ বলা হয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেভাবে উপদেশ দিয়েছে, আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল যিনারা ছিলেন তিনারা মানুষকে যেভাবে উপদেশ দিয়ে সৎ পথে ফিরিয়ে এনেছেন, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা ছিনিয়েছেন, সেটার নাম ওয়াজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কাজেই ওয়াজ শুনতে হলে ইবাদতের মানসিকতা মাস্ট বি লাগবে। ওয়াজ শুনতে হলে, ওয়াজ আয়োজন করতে হলে ইবাদতের মানসিকতা অবশ্যই লাগবে। যারা ওয়াইজ আছে, আমরা যারা ওয়াজ করছি, আমাদেরকেও ওয়াজ করার আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ যেন আমাদের সকলের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান। সিস্টেম ওয়াজ করছে সাহাবায়ে কেরামদের মাঝে, এটা মামুলি বিষয় না। প্রিয় ভাইরা আমার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় আমার সাহাবীরা, বনি ইসরাইলের সম্প্রদায়ের সিস্টেম ছিল, একজন নবী যদি তাদের মধ্য থেকে ইন্তেকাল হয়ে যাইত, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর বদলায় আরেকজন নবী আল্লাহর সাথে সাথে পৌঁছাই দিতেন, পাঠাই দিতেন। আমার নবী বললেন, সাহাবীরা, আমি নবী তোমাদেরকে বললাম যে আমি বনি ইসরাইলের সম্প্রদায়ে একজন নবীর যদি ইন্তেকাল হয়ে যাইত, আল্লাহ ওই নবীর বদলায় আরেকজন নবী আল্লাহ পাঠাই দিতেন। ওই নবী আল্লাহর দ্বীনের কাজ করতেন, মানুষদেরকে আল্লাহর তাওহীদের পথে দাওয়াত দিতেন। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমরা আপনার কাছে জানতে চাই, যেভাবে বনি ইসরাইলে একজন নবীর পরে আরেকজন নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, আপনি রাসূলের পরেও এরকম আরেকজন নবী আল্লাহ পাঠাবেন কিনা? উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের কথা আমরা বুঝছি, বনি ইসরাইলের উপর আল্লাহ তাআলার বড় দয়া ছিল, একজন নবীর ইন্তেকাল হয়ে গেলে আরেকজন নবী তারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিতেন, আর সেই নবী এসে মানুষকে দ্বীনের দাওয়াত দিতেন, দ্বীনের কথা বলতেন, আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা দিতেন। তো ইয়া রাসূলুল্লাহ, এরকম আপনি নবীরও ইন্তেকাল হয়ে গেলে আপনার পরে কি আবার নবী আসবে? প্রিয় ভাইরা আমার, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আমি রাসূলের পরে আর কোন নবী এবং রাসূল আসবেন না। আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। নবী বলেন, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসারুন। তবে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমি রাসূলের পরে আর কোন রাসূল নাই, আমি নবীর পরে আর কোন নবী নাই। আমি নবী, আমার পরে নবী এবং রাসূল না থাকলেও আল্লাহ এই জমিনকে আবাদ রাখার জন্য অসংখ্য অগণিত খলিফা এই জমিনে প্রেরণ করবে। আরেকটু জোরে বলে, আমার নবী স্পষ্ট বলে দিয়েছে, আমি রাসূলের পরে আর কোন রাসূল নাই, আমি নবীর পরে আর কোন নবী নাই। তবে আমি নবী চলে যাবার পর আল্লাহ এই জমিনে অসংখ্য অগণিত খলিফা পাঠাবেন। সেই খলিফা কারা? তারাই হচ্ছে আল্লাহর ওলি, তারাই হচ্ছে আল্লাহর গৌস কুতুব আব্দালগণ। কথা বলেন ঠিক কিনা? কাজেই আমাদেরকে বিশ্বাস করতে হবে, এই দেশে এই দেশে নয়, গোটা বিশ্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, আমার নবীর ইন্তেকাল শরীফের পরে এই বিশ্ব ইসলাম যারা প্রচার করেছে, ইসলামের যারা প্রসার ঘটিয়েছে, তারাই হচ্ছেন আল্লাহর ওলি, গৌস কুতুব আব্দাল। কথা বলেন ঠিক কিনা? সেখানের মধ্যে উল্লেখযোগ্য যে ওলির নাম আরবে আজমে গোটা বিশ্বে চিনে, তিনার নাম হুজুর গোস পাক শাহিন শাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু আনহু। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু গভীরভাবে আপনি লক্ষ্য করলে দেখবেন, এই জমিনে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের এই জমিনে আল্লাহর ওলি গৌস কুতুব আব্দালগণ যারা যেখানেই গিয়েছেন সেখানেই আলোর মশাল জ্বালিয়েছে। বলেন ঠিক নেবে ঠিক? সেখানে আলোর মশাল জ্বালিয়েছে। কলব থেকে দূরে হয়ে যাই যত আছে পাপাধারী, নূরে ভরে অন্তরে কানা হয়ে যায় চমৎকার, সফলতা বয়ে আনে তা
জগৎ আল্লাহর ওলির সোহবত বহু বড় নিয়ামত বুঝতে পারে তারই সঠিক বুঝতে পারে তারই সঠিক যারা নবী উম্মত আল্লাহর ওলির সোহবত বহু বড় নিয়ামত সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এবার সকলে বলেন না মারহাবা। তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার হলাম, সেটা হচ্ছে আমাদের নবীর পরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে এই বিশ্বে আর কোন নবী রাসূল আসবে? কথা বলেন, আসবে? এজন্য সমগ্র উলামায়ে কেরামের মতে ইসলামী শরীয়তের ফয়সালা হচ্ছে, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী আছে, সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীও কাফের, এবং তার যারা অনুসারী আছে এই বাংলাদেশ সহ গোটা বিশ্বে তারাও সকলে কাফের। বলে না ঠিক নেবে ঠিক? কারণ তাদের বিশ্বাস হচ্ছে, তাদের আকীদা হচ্ছে আমাদের নবীর পরে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবী, আমাদের রাসূলের পরে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নাকি আল্লাহর প্রেরিত রাসূল। একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে এই আকীদাগুলো মজবুত করতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম আকীদা হচ্ছে আমাদের নবী শেষ নবী, আমাদের পরে আর কোনো নবী, কথা বলেন, আর কোনো নবী নাই। তাহলে এখন তো এই যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশাল এই সিলসিলা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত রিসালতের এই সিলসিলা এবং মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের এই সিলসিলা বিশ্বের মধ্যে কে জারি রাখবে? কারা জারি রাখবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ফয়সালা হচ্ছে তারাই হচ্ছে আল্লাহর ওলি, গৌস, কুতুব, আবদাল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এগুলো বললেই, এগুলি বলার কারণেই আজ আমাদেরকে অনেকেই বলে মাজার পূজারি। বলেন না ঠিক কিনা? আমাদেরকে বলে মাজার পূজারি, আমাদেরকে বলে পীর কিংবা কবর পূজারি। এইসব কথা বলবার কারণে আল্লাহর আউলিয়া ইকরামের অবদানকে সুস্পষ্টভাবে অকপটে স্বীকার করবার কারণে কিন্তু আপনারা সাম্প্রতিক লক্ষ্য করেছেন, যারা আমাদেরকে যুগে যুগে মাজার পূজারি, কবর পূজারি বলেছিল, যারা আমাদেরকে মাজার পূজারি, কবর পূজারি ট্যাগ লাগিয়েছিল, যারা আমাদেরকে বিতর্কিত করেছিল, সাম্প্রতিক বিধর্মী তথা হিন্দুদের পূজায় সব থেকে বড় অবদান রেখেছে, সব থেকে পূজার পক্ষে কাজ করেছে, সব থেকে বিধর্মীদের পূজার পক্ষে সাফাই গিয়েছে, তারা হচ্ছে ওই সমস্ত ইসলাম নামদারি মুনাফিকরা। কথা বলেন ঠিক না? এবং আমি বড় আশ্চর্য হলাম, কি করে নেই তারা মাথার মধ্যে টুপি দিয়ে, গালের মধ্যে দাড়ি রেখে সেখানে গিয়ে অনেকেই মন্ত্র পড়ছে, এমনকি সেখানে গিয়ে অনেকেই এই বেশভূষায়, ইসলামিক বেশভূষায় গিয়ে সেখানে অনেককে দেখলাম মূর্তিকে প্রণাম করতে শুরু করেছে। নাউজুবিল্লাহ বলেন। আবার সেখানে অনেকে ইসলামী লেবাস দিয়ে যারা লম্বা লম্বা কথা বলেছে, এক সময় ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে, বিধর্মীদের বিপক্ষে তথাকথিত স্লোগান দিলেও কিন্তু কাজে ক্ষেত্রে লক্ষ্য করা গেছে ক্ষমতার মসনদে বসে ওই বিধর্মীদের সে পৈতা কিংবা সে কাপড় গায়ে দিয়ে অহংকার করছে। কথা বলেন ঠিক না? আচ্ছা বলেন, এগুলা কোনোটাই কি ইসলাম সাপোর্ট করে? বলেন কোনোটাই কি ইসলাম সাপোর্ট করে? করে না। তাহলে তারা কারা? তারা কারা? তারা হচ্ছে, তাদের পরিচয় দেখবেন সুস্পষ্ট, তারা ওই সব ব্যক্তিবর্গ যারা আমাদেরকে মাজার পূজারি বলেছে। বলেন না ঠিক নেবে ঠিক? কারণ এটা একটা আমাদের উপর জুলুম করেছে, এটা একটা আমাদের উপর অপবাদ দিয়েছে। কারণ আমরা মুসলমান, পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক,
কথা বলেন, পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক? তাহলে পূজা না করার পরেও আমরা করছি আল্লাহর আউলিয়া ইকরামের জিয়ারত, আমরা করছি মাজারের জিয়ারত। সেই মাজারের জিয়ারতকে পূজা অর্চনার সাথে তুলনা করে আমাদেরকে বানিয়ে দিয়েছে মাজার পূজারী, কবর পূজারী। আর মহান রব্বে করিম আল্লাহ তার শাস্তি হিসেবে আল্লাহর আউলিয়া ইকরামের শানে চরম গুস্তাখি বেয়াদবি করার কারণে প্রকৃত পূজারী কারা, বাস্তব পূজারী কারা, তাদের পরিচয় জাতির কাছে খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি বড় আশ্চর্য হলাম, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পড়ে আমি রীতিমতো অবাক হয়েছি। এটা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যক্তিবর্গের কথা, তথাকথিত নামদারি মুনাফিক মুসলমানের কথা আমার নবী আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হাদিসটি ইবনে মাজাতে এসেছে, একেবারে সহিহ সূত্রে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতা'বুদু কাবাইলু মিন উম্মাতিল আওথান ওয়া সাতালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই আমার উম্মতের ভিতরে এমন কিছু তথাকথিত মুসলিম বের হবে, তারা মূর্তি পূজা করবে। নাউজুবিল্লাহ বলেন না ভাই? তারা কি পূজা করবে? মূর্তি পূজা করবে। এমনকি তারা বিধর্মীদের সাথে, মুশরিকদের সাথে, হিন্দুদের সাথে, এক কথায় যারা মুশরিক আছে, আল্লাহর সাথে যারা শরীক করছে, ওই সমস্ত অভিশপ্ত মুশরিকের সাথে একাকার হয়ে যাবে, মিলিত হয়ে যাবে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজ আমরা তার এই হাদিসে পাকের বাস্তব নমুনা দেখেছি মাত্র কয়েকদিন আগে, 2-1 দিন আগে। কথা বলে না ঠিক নেবে ঠিক? আমি আশ্চর্য হয়ে গেছি। তাদের মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, গায়ে পঞ্জাবি আছে, অনেককে জুব্বা গায়ে দিয়েও মূর্তির প্রশংসা করতেছে। আস্তাগফিরুল্লাহ, আমি একজনকে এই কথা বলতে শুনছি, বলে আল্লাহর দরবারে শুকরিয়া করতেছি আমি এই দুর্গা পূজায় দুর্গার সামনে আসতে পারছি। আর একটু জোরে বলেন না। আমি সবগুলো ভিডিও আছে। আমি জানি আমাদের এই বক্তব্য যখন মিডিয়ায় যাবে, এখানের ভিতরে আমাদেরকে অনেক কথা বলবে, সেখানের ভিতরে আমাদেরকে অনেকেই বলবে যে আমরা কবর পূজারি, মাজার পূজারি। ভাই, কবর পূজারি, মাজার পূজারি আমরা নই, সেটা আমাদের নামে অপবাদ। আমরা কবর মাজারের পূজা করি না। তোমরা যেভাবে দেব দেবতার পূজা অর্চনা করে দেখিয়েছো, তোমরা যেভাবে পূজা মণ্ডপে গিয়ে মুশরিকদের সাথে মিলিত হয়ে একাকার হয়ে গেছো, আমরা সেই দৃষ্টান্ত কখনো দেখাই নাই। আল্লাহ আমাদেরকে সব থেকে হেফাজত করেছে। আমরা আউলিয়া কিরামের জিয়ারত করছি। কথা বলেন ঠিক না? তবে হ্যাঁ, মাজারের নামে কিছু বন্ডামি তো আছে, ঠিক নেবে ঠিক? আমরা কি ওসবকে সাপোর্ট করি? কথা বলেন, ওগুলোকে আমরা সাপোর্ট করি? কখনোই করি না। আমাদের সিজদা একমাত্র কার? জোরে বলতে হবে, আমাদের সিজদার একমাত্র মালিক কে? বলেন, মাজার এটা আমাদের সিজদার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারতের জায়গা। মাজার এটা আল্লাহর আউলিয়া কিরামের রূহানি ফয়েজ অর্জনের জায়গা, সেটা পূজা অর্চনা করার জায়গা নয়। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা সেখানে জিয়ারত করছি, আর আমাদের নামে চতুর্দিকে অপবাদ ছড়িয়ে দিয়েছে আমরা নাকি মানে মাজার পূজারি, কবর পূজারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে প্রকৃত পূজারি কারা। গোটা বিশ্বে আল্লাহ পাক তাদের স্বরূপ উন্মোচন করে দিয়েছে প্রকৃত পূজারি কারা। কথা বলেন ঠিক কিনা? বিগত সরকারের আমলে কিছু বাঙ্গাল সাঙ্গাল না বুঝে আর কি, কিছু বাঙ্গাল সাঙ্গাল এমপি, মন্ত্রী, নেতা কেতা টাইপের মানুষ অনেক সময় আমরা দেখছি মানে দুর্গা পূজার মঞ্চে গিয়ে এভাবে বলছে, ধর্ম যার যার, উৎসব সবার। কথা বলেন ঠিক নেবে ঠিক? এটা কিন্তু কুফুরি কথা। বলেন, এটা কি কথা? আমি এটা কোনো সাপোর্ট করছি না, তবে আমি এই কথা বলছি, এইসব কথা যারা বলেছিল তারা সবাই হচ্ছে দিন ধর্ম সম্পর্কে অজ্ঞ, কিছু জানে না। তারা বেশিরভাগ সাধারণ মানুষ না জেনে বলছে। বলেন না ঠিক নেবে ঠিক? আল্লাহ চাইলে তওবা করলে আল্লাহ চাইলে ক্ষমা করে দিতেও পারে। কিন্তু এখন যারা আজ ধর্ম যার যার, উৎসব সবার
সে কথা মুখে বলে নাই, ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট পূজা করে দেখাচ্ছে। বলে না ঠিক নেবে ঠিক? ধর্ম যার যার উৎসব সবার এই কথা না বললেও ডাইরেক্ট দুর্গাকে সমর্থন করে দেখাচ্ছে। ধর্ম যার যার উৎসব সবার এই কথা মুখে না বললেও আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি রীতিমতো মূর্তিকে গিয়ে প্রণাম করতেছে। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর যারা অপবাদ দিবে, এটা আল্লাহর আউলিয়া কেরামের রাস্তা। বলে না ঠিক নেবে ঠিক? আমার আল্লাহ বলেছেন, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিসে কুদসি, কথা আল্লাহর। কথা বলার কথা কার? আল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যারা আল্লাহর আউলিয়া কেরামের সাথে ইশারায় ইঙ্গিতে শত্রুতামি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলে আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করে সে কি আর পেরে উঠতে পারে? জোরে বলেন, পেরে উঠতে পারে? এই জন্য বললাম, হকের উপর থাকার চেষ্টা করবেন। হকের মধ্যে থাকলে আজ না হয় কাল ভেসে উঠবেন, আর যদি না হকের পক্ষে থাকেন আজ না হয় কাল ডুববেনই ডুববেন। কথা বলেন না ঠিক নেবে ঠিক? যতই অভিনয় করে একদিন না একদিন ধরা খাবে, একদিন না একদিন স্বরূপ উন্মোচন হবে। যা কিছু করেন বাঁচার কোনো রাস্তা পাবেন না। কথা বলেন ঠিক না? এটাই হচ্ছে আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, বলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যারা নেক আমল করেছে, আমলে সালেহ করেছে, তারাই ঈমানদার এবং নেক আমল। যারা নেক আমল করেছে, যারা ঈমান আনয়ন করেছে, আমি আল্লাহ তাদেরকে আমার জমিনে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি আল্লাহ তাদেরকে জমিনে খলিফা নিয়োজিত করব। সুবহানাল্লাহ। এইরকম একজন উল্লেখযোগ্য খলিফা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের কথা কোরআনুল কারীমে বলেছেন, আল্লাহর প্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের কথা আল্লাহর প্রিয় নবী হাদিসে বলেছেন, এরকম একজন উল্লেখযোগ্য আল্লাহর ওলি, যিনার নাম গৌস পাক শাহীন শাহে বাগদাদ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার বাজি এই মাত্র কয়েকদিন আগে গৌস পাক আব্দুল কাদের জিলানীর রওজাতুন জিয়ারত করে এসে ব্যাকুন হন। মারহাবা। আল্লাহ আমাদেরকেও শোষককে দেখে গৌস পাকের দরবারে গিয়ে সালামি দেবার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলতে হবে। গৌস পাকের মাজার কোথায়? বাগদাদ। বলে না কোথায়? বাগদাদ, ইরাকের বাগদাদ, ঠিক কিনা? এখানে যেগুলো গৌস পাকের মাজারের নামে বিভিন্ন জায়গায় জায়গায় আমি দেখি, আপনারাও মনে হয় দেখেন, এগুলো সব মওতাবাজ ভুয়া। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক, এগুলির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। এরা সুন্নিদের লেবাস পরে পরে সুন্নিদেরকে ধ্বংস করার জন্য, সুন্নিদেরকে জাতির কাছে খালার করার জন্য এটা একটা অন্যরকম গভীর ষড়যন্ত্র। বলেন না ঠিক নেবে ঠিক? এখানে গৌস পাকের মাজার করতে, গৌস পাকের মাজার তো হচ্ছে বাগদাদে। বলে না কোথায়? তো ইরাকের বাগদাদ যদি মাজার না হইতো, তাহলে আমার বাবা জান আল্লামা হাফেজ মোহাম্মদ ইদ্রিস আল কাদরি সাহেব, তিনি এবং তিনার বিরাট কাফেলা নিয়ে তিনারা জিয়ারত করতে আসলেন। আমি যদি বলি জিজ্ঞেস করেন, তার মানে এখানে যতগুলো আছে গৌস পাকের মাজারের নাম দিয়ে বাংলাদেশে যা আছে এগুলি সব ভুয়া, এগুলি সব স্বপ্নে পাইছে, এগুলির সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। এগুলি কিন্তু আমাদের জানতে হবে, এগুলো বন্ড। এদের কারণেই দুশমনরা আমাদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলবার দুঃসাহস দেখাতে পারে। কথা বলেন ঠিক না? এই জন্য আসল এবং নকল চিনতে হবে। সরিষার তেলের বোতলের উপর খাঁটি মধু লিখে দিছে বলেই যে বিশ্বাস করে খাইতে হবে, বিষয়টা এরকম নয়। আগে এটা আপনি পরীক্ষা করেন, এটা কি মধু খাঁটি নাকি এটা মধু নকল। যদি খাঁটি মধু না হয়ে নকল মধু হয়, এটা তো আপনার লাভ করাচ্ছি আরো বেশি কি করবে? ক্ষতি করবে। ঠিক সেভাবে গৌস পাক শাহীন শাহে বাগদাদ সহ যেই সমস্ত আল্লাহর আউলিয়া কেরাম যেই জায়গায় দাফন হয় নাই,
যেই জায়গায় তাদের মাজার নাই, সেই জায়গায় যেটা মাজার করেছে সেটা কোনো মাজার নয়, সেটা হচ্ছে বাজার। কথা বলেন ঠিক নে বেটি? এটা কি মাজার না বাজার? বাজার। এটা মাজার না। মাজার বলা হয় কোনটা? যেখানে আল্লাহর ওলিকে দাফন করা হয়েছে, সেখানে আল্লাহর বান্দারা জিয়ারত করতে করতে মাজারে রূপান্তরিত করেছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে মাজারে যাবেন, জিয়ারত করবে। আমার নবী বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে প্রথমে কবরের জিয়ারত করতে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন আর নিষেধ নাই, তোমরা জিয়ারত করবা। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, জিয়ারত করলেই তোমাদের অন্তরে মৃত্যুর কথা, আখিরাতের কথা স্মরণ হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য মাজার, কবর এগুলো নিজেও জিয়ারত করবেন, বাচ্চাদেরকেও হাতে ধরে ধরে জিয়ারত করতে শিখাবেন, নিয়ে যাবেন, এরাও যেন শিখে। আপনি যদি বাচ্চাদেরকে জিয়ারত করতে শিখান, আপনি মরে গেলে তারা নিজেরাও জিয়ারত করবে, তারা তাদের বাচ্চাদেরকে জিয়ারত করা শিখাবে। কথা বলেন ঠিক না? এটা সবসময় করার চেষ্টা। যাই হোক, আমার কথা ছিল এটা। তো গোসপাক আব্দুল কাদের জিলানী এমন এক মুহাক্কিক বুজুর্গ ছিলেন। আমি এই কথাগুলো বলার আগে এ কথাও বলে দিতে চাই, আজকাল আমাদের সমাজে হুজুর গোসপাক শাহীন শাহে বাগদাদ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহ আলাইহির অধিকাংশ কারামতকে একেবারে হাজার হাজার লক্ষ কোটি মানুষের সামনে চরমভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, অস্বীকার করা হচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আমরা প্রথমে তার তীব্র নিন্দা জানাই, অতএব আবার অতঃপর আমরা একথাও বলতে চাই, আল্লাহর ওলিগণের কারামত এটা পক্ষান্তরে মহান রব্বে করিম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি কার কুদরত? জোরে বলতে হবে কার? আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা থেকে যখন এটা অলৌকিক কিছু ডাইরেক্ট সরাসরি আল্লাহর মাধ্যমে, মহান রব্বে করিমের মাধ্যমে সংগঠিত হলে সেটার নাম কুদরত। আর নবীগণের মাধ্যমে যদি অলৌকিক কোনো ঘটনা সংগঠিত হয়, সেটার নাম হচ্ছে আপনার মুজিজা। আর আল্লাহর নবী ওলিগণের মাধ্যমে যদি এইরকম বিস্ময়কর কোনো ঘটনা সংগঠিত হয়, সেটাকে বলা হয় কারামত। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে কুদরত কার? বলেন কুদরত কার? ঠিক সেভাবে কুদরত যার, মুজিজাও তার। মুজিজা কুদরত যার, মুজিজাও তার, কারামতও তার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, উলামায়ে আহলে সুন্নাত, আঞ্জুমানে আশিকানে খ্বাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। আপনাদের প্রতি নিবেদন, আপনারা সুশৃঙ্খলভাবে বসুন। আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যার আগমনে আমরা অপেক্ষায় ছিলাম, আমাদের সেই বহুল প্রত্যাশিত, কাঙ্ক্ষিত আজকের মাহফিলের মধ্যমণি আল আমিন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদা রশিদ, লক্ষ লক্ষ সুন্নি জনতার প্রাণস্পন্দন, লক্ষ লক্ষ তরুণদের আইডল, যুব সমাজের অহংকার, হাজারো তরুণ যার নুরানি তাকরীর শুনে নিজের জীবনকে পরিবর্তন করে ইসলামের পথে ফিরে এসেছে। আমাদের সেই প্রাণপ্রিয় শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আল্লামা সৈয়দ মুকাররম বারী মুদ্দাসিরুল আলী আমাদের মাঝে তশরিফ এনেছেন। সকলে বলুন মারহাবা। আপনারা দয়া করে বিশৃঙ্খলা করবেন না। আমাদের আঞ্জুমানে আশিকানে খ্বাজা গরিব নওয়াজের দায়িত্বে থাকা আমার ভাইদেরকে অনুরোধ, সামনে কেউ থাকবে না, আপনারা প্লিজ। তাহলে আমি যে কথা বলছিলাম, আল্লাহর আউলিয়া ইকরামের কারামত, এটা হক নাকি বাতিল? সবাই বলেন এটা কি হক? এটা আকায়েদে নসফি সহ ইসলামী শরীয়তের
আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে ইন্না আউলিয়া কিরামাত হাক্কুন, নিশ্চয়ই আল্লাহর আউলিয়া কিরামের কারামত হক এবং সত্য। কিন্তু আজকাল সেই গোস পাক শাহী সাহেব বাগদাদের অসংখ্য অগণিত কারামতকে চরমভাবে অস্বীকার করা হচ্ছে। আজ আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অনেকেই বলে এটা কিভাবে সম্ভব? আরে অসম্ভব বলেই সেটা কারামত, বলে না? ঠিক নেবে ঠিক? অসম্ভব বলে এটা কি কারামত?